আমি আছি রাজশাহীতে, আমরা যাচ্ছি বিএডিসিতে। মালটা গাছ, আবার মালটাও ধরে আছে এখানে। তালা লাগানো আছে, এমনি লাগানো আছে। বিএডিসি হচ্ছে সব মানে এগ্রিকালচার সেক্টর নাকি? এদের দুটো ভাগ, একটা হ্যাঁ বলো। একটা কনস্ট্রাকশন, একটা কৃষি, একটা কনস্ট্রাকশন। বাবা হচ্ছে কমলা 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 গ্রিন হাউস দেখবা। চলো লাগানো নাই, হ্যাঁ হ্যাঁ, তালাটা একটু ওটা আমি খুলবো। খোলাই যাবে। গ্রিন হাউস আমি জীবনে দেখিনি, গ্রিন হাউস কিন্তু এই প্রথম। চলো মামা। চলো, কিন্তু গ্রিন হাউসে তো যাও, গ্রিন হাউসে সব ক্যাকটাস নাকি? ক্যাকটাস সব ক্যাকটাস আছে, অ্যাডিনিয়াম আছে, এগুলো আছে আমাদের সব ক্যাকটাস। গ্রিন হাউস যে ফাঁকা হয়ে যাবো, এটা হচ্ছে রোদ হাউস। গ্রিন হাউসে চট্টি বট্টি উড়ে গেছে। সরকারি জিনিসপত্র এরকমই অবস্থা লোকজন। তারপরে অনেক বেটার, আর ভিতরে যে আমরা জঙ্গল আছে সবই ঠিক আছে আপু, খালি একটাই ভয় লাগছে আমার যে সাপ টাপ যদি, হ্যাঁ কিং কোবরা মোবরা চলে আসে। সব ক্যাকটাস। তারপর চলো ভাই না, আমার খুব খুশি। আর দুলা ভাই মনে আছে ফাই নাকি? হ্যাঁ, একটু খানিকটা একটু লজ্জা। নাট্যকলায় পড়েছে, আল্লাহ জানে। নাট্যকলার স্টুডেন্ট ভাই। আচ্ছা, আমরা এখন গাছ উঠাবো, চলো। কারণ দেশের অবস্থা খুবই খারাপ। গাছ তুলতে হবে, গাছ তুলতে হবে। শেখ হাসিনা গাছ লাগাতে বলে, হ্যাঁ লাগাতে হবে। শেখ হাসিনা গাছ লাগাতে বলে, হ্যাঁ। যে এই যে টমেটো টমেটো আছে, সব শুকিয়ে গেছে, মানে যে তাপ রোদের 44-45 ডিগ্রি টেম্পারেচার, বাপরে বাপ। টমেটোগুলোর অবস্থা টমেটোগুলো একবারে একবারে টমেটো তুলে জলে জলে পুড়ে শেষে গেছে। ওই খালু লাগাচ্ছে এগুলো সব নাকি? হ্যাঁ মানে বুঝতে পারছি, তত্ত্বাবধানে জড়িত আছে। আচ্ছা আচ্ছা, এই যে আমার ভাগনা সবসময় এক্সাইটেড, হ্যাঁ এক্সাইটমেন্টে লাফালাফি, 5 মিনিট পর আবার শান্ত হয়ে যাবে, একবারে ঠান্ডা। দেখে সাপ সাপ টাপ দেখে আমারও একটাই ভয়, ঠিক আছে? কেউ আছে যদি আমাকে চাকু ধরলে আমার ভয় লাগবে না, কিন্তু সাপ ধরলে দাঁতি লেগে যাবো। হ্যাঁ, এগুলো সব লাইন ঝির অবস্থা। কই তোমার আব্বু কই? ওই যে আসছে, গল্প গল্প করতে লেগেছে। আর তুমি কি করছো? ব্লগ বানাও? করো করো করো, ভালো করে করতে হবে। হ্যাঁ অ্যাকশন বলো, শুরু করো। কি থাকে, কি শুরু করবা বলো? আচ্ছা আমি লাইন বলবো। ওয়েলকাম এভরিবডি, স্বাগতম আমার ব্লগে। বলো, যাও যাও ব্যাগটা নিয়ে এসো, যাও যাও ব্যাগটা নিয়ে এসো। নারকেল নারকেল গাছে নারকেল দাও না? ঘরে আমরা নারকেল ডাব খেলাম তো ইয়ার সময়, রোজার সময় ভিডিও করে। ও ভাগ হয়তো সব অফিসার নিয়ে যায়। হ্যাঁ সব, হ্যাঁ আরে বাপ রে, শিখালে আমাকে বললো একটা লাইন বলো। এটা তো মাইকিং হয়েছে আব্বু। ওয়েলকাম এগেন, এই ধরনের কিছু বলো। আরে গাছ করে না, ওই টমেটোগুলোও নিয়ে যায়। টমেটোগুলো তো ভালো রে ভাই, সাত ছাড়া টমেটো। দেখো না কেমন টমেটো বাংলাদেশে কত করে কেজি? কত, 80 টাকা মনে হয়। 80 টাকা কেজি? হ্যাঁ, বেশি তো কম না। কোথায় আছে? ইন্ডিয়াতে 1500 টাকা কেজি। 80 টাকা কেজি টমেটো। তুমি সাইজ করো, আমি আরো কয়টা তুলি। তুলো তুলো, তুলো তুলো। বড় মানে যেগুলো ভালো আছে ওগুলোই তুলো, সব তো শুকিয়ে গেছে। কি খাও? বাইরের কেন হবে? এটা তো পিওর গাছের রে আব্বা। কি বলেছিল? ওর বাইরে কিছু খাওয়া যাবে না এটা বলেছিল নাকি? তোমার নানু যে তোমাকে কি শিখাচ্ছে আল্লাহ জানে। ও না খেয়ে তো আমার ছেলে তো না উপস্থিতে বুঝে মরবে। এই হয় যে সাপ আছে না কি আছে, আমি এই নাই টেনশন। নাই নাই সাপ নাই। এই যে এইটা নিয়ে যে লাগালে সুন্দর, এত বড় বড় সাপ, এগুলো সব ছোট সাইজ, এটা হচ্ছে বড় সাইজ। বড় সাইজ ধরো নাও। এগুলো তো আমাকে নিয়ে যাওয়া সহজে। এই যে এগুলো সব নাও, এই যে তাহলে দিয়ে দেবো, ইয়া করে খাবে। তাহলে হয়ে যাবে। খাবার নাম তুমি হেভি জায়গা বাবু, আমার স্বপ্নের মতো জায়গা। ভালো লাগছে কারণ গাছ গাছ আছে, ফল ফলারির গাছ, এই জন্য ভালো লাগছে। পার্কের মতোই
এটা আমাদের পার্সোনাল পার্ক হিসাবে কেউ নাই, শুধু আমরাই। পার্সোনাল পার্ক আর কি। পার্সোনাল পার্ক বিএডিসি। মালটা নাকি? ছোট আছে ধরা। আমার ভাগনা ব্লগ বানাতে ব্যস্ত, ওই ব্লগ বানা। আম বাগান, লিচু, আমের গাছ, লিচুর গাছ, সব ধরনের গাছ আছে হ্যাঁ টেস্ট করার জন্য। এগুলো ই করে রেখেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে গবেষণা হয়। ইয়াও লাগিয়েছিল, ভিয়েতনামের যে নারিকেলটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই নারিকেল হচ্ছে স্ট্যান্ডে লাগিয়েছিল, এক একটা মানে 1 লাখ টাকা পুরো দাম। ভিয়েতনামের নারকেলগুলো খুব খতরা নারকেল, কিন্তু এগুলো স্ক্যাম হয়ে যায়, মানে শয়তানি করে উল্টা পাল্টা গাছ দিয়ে দেয় হ্যাঁ, দিয়ে। আর মানে সরকারি খরচে নিয়ে আসছিল, এখানে লাগানো আছে কোথায় বুঝতে পারছি না। দেখো বাতাবি ওরে লেবু। বাবা, বাতাবি লেবু, একটা জিনিস বাসায় না না অথচ বাতাবি লেবু সবই আছে, সবই আছে, ফুল। কমলার গাছ কত বড় হয়েছে। হ্যাঁ, গাছটা ছাঁটাই করা হয়নি নাকি? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ইয়েরও হয়। বেশি না, 20-25 বিঘা জায়গা থাকবে, 10-12 বিঘার উপর পুকুর, বাদ বাকি এটুকু গাছ। উফ, সেই যে আর নিচে হাঁস মুরগি, হ্যাঁ। গরু ছাগল। ও মা, খাতরা অবস্থা, কিছু এই কিনে খেতে হবে না। যে এটা হচ্ছে ইয়া। চলো মামা, তোমার কত দূর কি ব্লগ হলো? আর তোমার? আমার তো চলছে, আমার তো চলছে। চলছে রানিং। ব্লগ করছো ক্যামেরার মধ্যে হাত দিয়ে। ক্যামেরা বেড়ে গেছে। এখানে আরো এই যে পুকুর, পুকুরের ওই পাশে আবার একটা দোলনাও আছে, দোলনা আবার ভেঙে গেছে ওই যে। ও দোলনা থাকলে নৈশিককে একটু দোলাতাম। দেখি আমি। দেখো সূর্যমুখী, সূর্যমুখী ডাউন হয়েছে কেন? সূর্য না এই জন্য নাকি? সূর্যের দিকে মুখ করে থাকে হ্যাঁ বলে, সূর্য বলে যেদিকে যায় ওদিকে বলে মুখ ঘুরায়। সূর্যমুখী ফুল। সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার, ইয়েস সানফ্লাওয়ার, ইউর রাইট। ইংরেজিতে সানফ্লাওয়ার। আর বাংলাতে? বাংলাতে বাংলা তো জানে না, ইংলিশ মিডিয়াম ছাড়া তো সে ও আচ্ছা আচ্ছা, বাংলাতেও জানি এখন। এবার মনে পড়ছে না, পেটে আসছে, মুখে আসছে না। মানে কি? সান মানে হ্যাঁ সান মানে সূর্যমুখী। হ্যাঁ, হঠাৎ মনে পড়েছে। সূর্যমুখী ফুল। এটা অনেক বড় জায়গা, 25-30 বিঘা 35 বিঘা জায়গা হবে মনে হয়। পুকুরি তো আছে চারটা, হ্যাঁ। তুমি বলেছিলে যে আবার ধানও আছে, ধানও এই আছে। কদম ফুল আসে। ইয়া ভুট্টা। হেভি হবে। এরকম একটা ফার্ম হাউস হবে আমার যদি কোনদিন টাকা হয়, হ্যাঁ হেভি মজা হবে, পিকনিক স্পট। হ্যাঁ বাবা। এই যে হলুদ, কি আব্বা? আমি বলছি কি এখানে এখানে বিএডিসি। গাছ হয়। মনিমুল নামে ওখানে যেতে হবে, আরেকটা আলমগীর মামার ওখানে চান্স দিতে হবে, বুঝলা? জজ। এখানে কদম ফুলের গাছ হয়। কদম ফুলের গাছ। আর আলমগীর মামা না রাজশাহীতে, আমি হ্যাঁ, হ্যাঁ, প্লেনের রাজশাহীতেই। ভিডিও দেখলাম, ও প্লেন থেকে প্লেনের চাক্কার ভিডিও করেছে হ্যাঁ। সবাই। যে ওটা কিন্তু আচ্ছা, যারা বেড়াতে আসতে চায়, ইন্ডিয়া থেকে যারা দেখছে, আমেরিকা থেকে যারা দেখছে, তারা রাজশাহীতে আসলেই দেখে যায়। অধিকাংশ নিজের লোক। বলে দাও, ব্লগে বলে দাও। ডাল দিয়ে মাছ দিয়ে, আজকে মাছ দিয়ে মাছ রান্না করেছিল বাড়িতে। আপু তো অফিসে ঘুরতে এসে তরি তরকারি করে চলে গেছে। আমাদের যে ব্যাপার বাপের অফিসে, পাবে না। হ্যাঁ বলছি বাপের অফিস পাইছে। বাপের অফিস পাইতে যা করো, হ্যাঁ ওই যে বাপের সম্পত্তি। ওরা বাপ বেটাও 1 বছরের ফুটানি আর 1 বছর রিটায়ারমেন্ট, সামনে বছর। রিটায়ারমেন্ট। আমাদের সবাই সরকারি লোক বলেছি। একটা ভালো জানে আমি ছিল, কাজেই লাগলো। টমেটো, আম, লেবু পাওয়া যাবে না। মাছ গু খাই লিছো, মাছ খাই লিছো, আর তুমি ফের এখানে, এটা তো চামড়া আছে, তুলে ফেলা হবে। হ্যাঁ দারুন দারুন, আসলে এখানে আমি আসিনি আগে, হ্যাঁ সেটাই আগে ব্লগ বানাতে ব্লগ বানাতে লাগলাম, তখন থেকে এগুলো হতে লাগলো যে এখানে এখানে ওখানে। কোথায় কি আছে আর কি? খুঁজে বের করো। একদিন আমরা ওরে বাবা রে, ওই দিকটাই ওরে যাবো। বাবা রে। কোথায় লেবু গো? এ অনেক ভিতরে দাঁড়িয়ে, ওটা মনে হয় ওটা লেবু, ওটা পাকা লেবু, কিন্তু ওটা পড়েনি, ওটা নিচে আছে। নিচে আছে। একটা লেবু পেড়ে নাও। এই যে ওটা পারিও না বাবা। গালিব, এই যে এটা। ওই যে, ও আচ্ছা যেটা, এটা আর ওই নিচে আর একটা, তাহলে কাঁচা ওই যে ওই যেটা আছে ওদিকে। নতুন। এই গালিব, কি আছে? এই যে, হ্যাঁ এখানে অনেকগুলো আছে ভাই। না না তুমি যাও পিছনে। আসলেই বকে নাকি তুমি? চলো রুষা, ওয়ালাইকুম সালাম। আপাতত তাহলে এই তালা। তোমার বলে জ্বর, ও তোমাকে লাও যাবে না। না না বেশ, যাবে না। আচ্ছা, আচ্ছা। চলো, এই যে পড়ে আসছে। এইটা হচ্ছে কচু শাক, হাত মা চুলকাবে যে। কাগজ দিয়ে ধরে এই সাবধান, ই করি, ওই সাপটা থাকতে আর এখানে। ওরে বাবা।
রুষা কি টিউশনে গেছিলা নাকি? না ভাইয়া, বাসা থেকে আসলাম ডিরেক্ট। এটা আমার হচ্ছে চাচাতো বোন। ও আচ্ছা 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 আচ্ছা। এই কচু শাক লয়, কালো কচু শাক। আরে কালো হোক আর সাদা হোক রে বাবা, অরিজিনাল কচু শাক তুলো না। হাত চুলকায় বাপু দেখে পলিথিন নাই। কি তো চুলকাবে ভাই, লিপস্টিক লাগিয়ে ঘুরছি তাই, বাসায় তো পুরা কামের বেটি। সব মেয়েদের ভবিষ্যৎ একই নাকি? ভবিষ্যৎ আবার কি, বর্তমান অতীত যা আছে একই। কাজের জিনিস। আমার খুব, আমি কালকে বাজার আর তো এটা নষ্ট দাঁড়াবার না, এটা একদম অরিজিনাল গাছ থেকে পড়া জিনিস না। ব্যাক টু ব্যাক আমি লিখবো না আপু। কেন নিয়ে যাও, কয়টা শরবত খাবা? এইখানের হচ্ছে যে ইয়াগুলো হচ্ছে যে ইয়া কচু শাক হচ্ছে কালো, এইগুলো হচ্ছে যে আসল উপকারী। কোনটা কালো আর কোনটা এটা কেমন করে বুঝছেন আপনি ভাই? হ্যাঁ, কোনটা কালো আর কোনটা সাদা এটা কিভাবে বুঝছেন? ডাল দেখে, এই যে ও। ডাল, এই যে ডাল কালো কালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা হচ্ছে যে ইয়া সাদা সাদা। ও আচ্ছা 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 বুঝতে পেরেছি এতক্ষণে। কচু শাক এই কালোটা হচ্ছে যে খেতে হয়। আচ্ছা, নতুন ব্লগার আসছে মার্কেটে, নৈশিক। কতদূর গেল তোমার ব্লগ? অনেক দূর রানিং আছে এখনো মামা, চলছে। তো তুমি এইভাবে ধরো, তুমি ক্যামেরা ভালোভাবে ধরো, ক্যামেরা ভিডিও করো। হ্যাঁ তুমি তো ভিডিও চালাবে এদিক ওদিক করে, তুমি ভুল গেছে। থেকে হচ্ছে ওর ওই হচ্ছে বেস্ট ব্লগার। ওই পিয়ারা তো পুষ্ট হয়নি মনে হয়েছে, পুষ্ট হয়ে পাইকে পাইকে শুকিয়ে গেছে। হ্যাঁ এই যা দেরিয়ে গেছে আসতে একটু। এটা ইয়া পেয়ারা কিন্তু দেশি দেশি পেয়ারা না, দেশি। হ্যাঁ, একটা পেয়ারাও, সব পেয়ারা শুকিয়ে গেছে, একটা পেয়ারাও ই নাই। আর এই যে এটা হচ্ছে মেন গাছ মোরিঙ্গা, সজনা কাজ বলে 12 মাসি শুধু না ডাল না, একটা ঝোলে যেমন 12 মাসে সজ্জা ডালি মনে হচ্ছে সব, এইগুলো শুকিয়ে গেছে গো সরকারি। এটা 12 মাসি তো, এটা এই যে এখন ফুল এসেছে না, হ্যাঁ হ্যাঁ ফুল এসে না গাছে। হ্যাঁ 12 মাসে ঠিকই এই আছে। ধরো গাছটা ইয়া এগুলো হচ্ছে নতুন হলো না। মিশন ফেল্ড। এরে মার্ডার আগাম হয়ে গেছে, মার্ডার ডেড বডি, দুটো ডেড বডি পাওয়া গেছে। যুগ এমন ইয়ে গেছে আপু, যে আগে 1 বিঘাতে যে পরিমাণ মাছ উৎপাদন হতো, এখন 10 বিঘাতে উৎপাদন করছে, মানে সব কিছু 10 গুণ বেড়ে গেছে। তো অসময়ে গাছ ফল, অসময়ে ফুল, 12 মাস। হ্যাঁ সেদিন কি যেন দেখলাম, একটা বেগুন গাছ এত বড়, বেগুন গাছ থেকে বেগুন পাচ্ছে। বেগুন গাছ কাটি দিয়ে বেগুন। হ্যাঁ এরকমই তো শুনেছিলাম যে আমরা নাকি পাঠতে হবে, ছোট ছোট হয়ে যাবে। মানুষ ছোট হয়নি, মানুষ যা তাই আছে, কিন্তু গাছগাছরা বড় হয়ে গেছে নাকি? আসলে ভাইয়া, গাছপালা বড় হয়ে গেছে। হাদিসগুলো এমন যে হচ্ছে মানে একটা বলা আছে কিন্তু মর্মার্থটা অন্যরকম, হয়তো আমরা বুঝতে পারি। এই যে ডালিম, এটা কি গাছের 3 ফল নাকি? এই তো, হ্যাঁ এই জিনিস লাগবে। হ্যাঁ 3 ফল আছে তো ধরে গো, আমিও খাইনি কোনোদিন, যদি ইয়ে হতো তো। অনেক দাম। ডাল কেটে নেয়। এই রসিক, রসিক চলে আসো কাঁটা মাটা যদি বাবাকে লাগে যায়। সহ একদিন আসতে হবে, সাথে এই বাগান সম্পর্কে যে জানে তার তাকেই নিচে আসতে হবে। পেঁপের গাছ তো মনে হচ্ছে। সবাই খেতে আসছি আমরা। বেচারা হাত পাইছে না, হাত যাচ্ছে না, বাবা। হ্যাঁ খাওয়ার একটু বেশি হয়ে গেছে যদিও, যাই হোক লেজো তো। করতে চেয়েছিলাম ট্রাভেল ব্লগ, হয়েছে ফুড ব্লগ আর লাইফ স্টাইল।